রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কিনা মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজ দান করেছিলেন। দুনিয়ার জগৎ ছেড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে রবের সঙ্গে দিদার নসিব করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিন থেকে পরলোক গমন করেছেন, মেরাজে গিয়েছেন, সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা মাত্রই সঙ্গে সঙ্গে বলেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলছেন, ওগো আল্লাহ, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত প্রশংসা হওয়া দরকার সব কিছু আপনি আল্লাহর জন্যই নিবেদিত করে দিলাম। এই কথার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী হে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যত রহমত মাগফিরাত যত বরকত হওয়া দরকার সব কিছু আপনি নবীর জন্যই নিবেদিত। মুসলমান ভাইয়ের আমার গভীর মনোযোগ। দুনিয়াতে কোনো প্রধানমন্ত্রীর কাছে যখন কোনো মানুষ যায়, রাষ্ট্রপ্রধানের কাছে যায়, উনি কথাগুলো লিখে লিখে নিয়ে যাইতে হয়, তারপরেও কিন্তু মনে থাকে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাতে কথোপকথন হচ্ছেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবী হে, আমার পক্ষ থেকে যত রহমত প্রশংসা বরকত মাগফিরাত হওয়া দরকার সব কিছু আপনার জন্যই নিবেদিত। আমার ভাইরা, রাসূল দেখেন কেমন উম্মত দরদি, আমাদেরকে কেমন মহব্বত করেন, ভালোবাসেন। ওই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঙ্গে সঙ্গে আবেদন করে বলেছেন, ওগো আল্লাহ, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, ওই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, ওগো আল্লাহ, শুধু আমার জন্য কেন, আপনার সকল নেককার পরেজগার সালেহ বান্দা বান্দীদের উপরে আপনার রহমত বর্ষিত হোক। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জান্নাতের সাধারণ মুমিনের কি জান্নাত, শহীদদের কি জান্নাত, যারা আহলে হক ওলামায়ে কেরাম তাদের জান্নাতের স্থান কোথায় হবে, সব কিছু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন। তাহলে সব কিছু দেখার পরে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আগমন করলেন, এর পূর্বে চিন্তা করে দেখেন আমার ভাইরা,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার নসিব করে এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া উপঢৌকন হিসাবে 50 ওয়াক্ত নামাজ দান করেছেন। বলেন তো কয় ওয়াক্ত? আরো আওয়াজ দিয়ে বলেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সপ্তম আসমানে দুনিয়াতে যখন গমন করছেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ কন্যা সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বলছেন যে নবী হে, আপনি কোথায়? আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাদিয়া হিসেবে কি দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হে মূসা, আল্লাহ পাক আমাকে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বললেন যে মুহাম্মদ, আপনার উম্মতরা অতি দুর্বল হবে, 50 ওয়াক্ত নামাজ এরা পড়তে পারবে না, সুতরাং আল্লাহর কাছে যান, গিয়ে কিছু কুমায়া নিয়ে আসেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথাবার্তা হওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার গিয়েছেন যে আল্লাহ, আমার উম্মতরা বড় দুর্বল হবে, এরা তো এত ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। এইভাবে 5 ওয়াক্ত কুমা নিয়ে আসছে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ কুমায় নিয়ে আসছে। আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যতবারই দেখা সাক্ষাৎ হয়েছে ততবারই একই কথা বলেছেন যে আরো আল্লাহর কাছ থেকে কিছু কুমা নিয়ে আসেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার গিয়েছেন, যাইতে যাইতে মোট 9 বার গিয়েছে। কয়বার গিয়েছে? 9 বার। 5 ওয়াক্ত করে কমাইতে 5 নং 45 ওয়াক্ত নামাজ কুমায় নিয়ে আসছে। তারপরও যখন তিনি আসছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আবার দেখা। 9 বার তো গেছেন, আবার দেখা যে মুহাম্মদ, আপনার উম্মতরা তো এই 5 ওয়াক্ত নামাজও যথারীতি পালন করতে পারবে না, সুতরাং আপনি আবার কিছু কুমায় নিয়ে আসেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা লজ্জাবোধ করেছে যে না, আমি আর যাইতে পারবো না, এই 5 ওয়াক্ত নামাজই আমার উম্মতের জন্য নিয়ে আসব। এই যে খেয়ালটা আসছে মুসলমান ভাইয়ের আমার, এই খেয়াল আসা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনের মাধ্যমে ওহী আকারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিচ্ছেন, নবী আমার, আপনার উম্মতকে যে 50 ওয়াক্ত নামাজ আমি দিয়েছিলাম, আপনার উম্মতরা যদি এই 5 ওয়াক্ত নামাজ যথারীতি আমি আল্লাহ রাব্বুল আলামিনের রিজামন্দি হাসিলের স্বার্থে যদি জামাতের সাথে আদায় করে, আমি রব্বুল আলামিন আপনার উম্মতের আমলনামায় পুরা 50 ওয়াক্তেরই সওয়াব দান করব। এই জন্য আমার ভাইরা, এই 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আমরা আদায় করি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষভাবে নবী এবং তার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া উপঢৌকন হিসাবে দান করেছেন এই নামাজ। এছাড়া যত বিধান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সমস্ত বিধিবিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনের মাধ্যমে ওহী আকারে দুনিয়ায় নাজিল করেছেন, ওহী আকারে প্রেরণ করেছেন। কেবলমাত্র শুধুমাত্র এই নামাজ এত বেশি গুরুত্বপূর্ণ ইবাদত যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে তার সান্নিধ্যে ডেকে নিয়ে বিশেষভাবে নবী এবং তার উম্মতকে হাদিয়া উপঢৌকন হিসাবে দান করেছে। মুসলমান ভাইয়ের আমার, গভীর মনোযোগ। কাল কিয়ামতের ময়দানে জান্নাতে কিন্তু আমাদের জন্য যাওয়া অতি সহজ, কিন্তু আমরা জান্নাতের সহজ কাজটাকে আমরা কঠিন করে ফেলেছি। জান্নাতে যাইতে আমরা অনেক ভুলভাল করি। জান্নাতে যাওয়ার পথে আমরা ব্যারিকেড করে দিয়েছি। চিন্তা করে দেখেন আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে কঠিন পরিস্থিতি হয়ে যাবে। প্রত্যেকটা নবী নফসি নফসি বলবে। হযরতে আদম বলবে নফসি নফসি, হযরতে ইব্রাহিম বলবে নফসি নফসি, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে নফসি নফসি, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে নফসি নফসি। প্রত্যেকটা নবী যেদিন নফসি নফসি বলবে, কেবলমাত্র শুধু
শুধুমাত্র আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রব্বি উম্মতি রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কি না? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কি না? সেই নবীকে মহব্বত করা দরকার আছে না নাই মুসলমান? কথা বলেন। সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? সেই নবীকে মহব্বত করলে, ভালোবাসলে লস না লাভ? কথা বলেন। তাহলে নবী তো এখন দুনিয়াতে নাই, ভালোবাসবো কাকে? কথা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত হক্কানি উলামায়ে কেরাম হচ্ছে নবীগণের ওয়ারিস। কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা প্রত্যেকটা মুসলমানের জন্য, প্রত্যেকটা মুসলমানের ঈমানের এক অবিচ্ছেদ অংশ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে, রাসূলের সুন্নাহকে জিন্দা করতে হবে, সেই অনুপাতে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চলতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কথা বলেন। আমি আমার প্রিয় চক বরুণাবাসীকে বলতে চাই, আপনারা কি চান আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক? একটু আওয়াজ দিয়ে বলেন, আপনারা কি চান আল্লাহর জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠা হোক? কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে যদি আমির হামজার মতো শহীদ হতে হয়, কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে যদি ইমাম হুসাইনের মতো শহীদ হতে হয়, কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে যদি বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি, যিনি দীর্ঘ 13টি বছর জালিমের কারাগারে থাকার পরেও শাহাদত বরণ করতে হয়েছে, তারপরেও যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে পুনরুদ্ধার করার জন্য, কালিমার ঝান্ডাকে উত্তোলন করার জন্য আবারও যদি ডাক আসে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত, আর সেই ডাকে যদি ইসলাম নামের বৃক্ষের গোড়ায় রক্ত নামের পানি ঢালার প্রয়োজন পড়ে, কারা কারা দিতে রাজি আছেন? দু হাত তুলে আল্লাহরে দেখান। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমার আপনাকে সদা সর্বদা প্রস্তুতি নিতে হবে। আপনাদের ঈমান দীপ্ত কণ্ঠের আওয়াজ এ কথাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। কথা বলেন ঠিক কি না? আমরা দুবলা ঘাসের মতো ফেরে বেড়ায় মাটি ফেটে উঠি নাই, বঙ্গোপসাগর দিয়ে আমরা ভেসে আসি নাই। এই বাংলাদেশে আমরা বৈধ নাগরিক। কথা বলেন ঠিক কি না? তোমাদেরও যদি মিথ্যা কথা বলার যদি সাহস থাকে, তাহলে আমরা সত্য কথা আমরা বলতে পারবো না কেন? ঠিক কি না? এই জন্য প্রয়োজনে জীবন চলে যাবে, প্রয়োজনে রক্ত দিতে রাজি আছি, তবুও হক কথা বলতে নিজেকে কখনো ছোট করব না, কোনো আড়াল করে রাখবো না। কথা বলেন ঠিক কি না? এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাদিয়া উপঢৌকন হিসাবে নামাজটা নিয়ে আসলেন, যদি আমরা যথারীতি আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুমটা পালন করে, তাহলে জান্নাতে যাওয়া আমাদের জন্য অতি সহজ। কারণ আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন
যখন শয়তানকে লানত করেছে, শয়তানকে যখন লানত করলেন, অভিশপ্ত করলেন, জান্নাত থেকে যখন শয়তানকে বহিষ্কার করেছেন, ওই সময় শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করেছিল, ওগো আল্লাহ, দীর্ঘদিন তোমার ইবাদত করেছি, সুতরাং আজকে যখন আমাকে জান্নাত থেকে বহিষ্কার করলেন, আজকে যখন আমাকে লানত করেন আল্লাহ, আজকে আপনার কাছে দুইটা চাওয়া আমার। বলেন তো কয়টা চাওয়া? দুইটা আবেদন করেছে শয়তান। এক নম্বরে শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, ওগো আল্লাহ, এক নম্বরে চাওয়া হচ্ছে কাল কিয়ামত পর্যন্ত আমি হায়াত চাই, কাল কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেন, আমি বাঁচতে চাই। দুই নম্বর আবেদন হলো আমাকে এমন শক্তি দেন, এমন পাওয়ার দেন, আমি যেন বনি আদমের রগ রেশায় প্রবেশ করে, বনি আদমের রক্ত নালীতে প্রবেশ করে তাদেরকে সদা সর্বদা আমি ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারে শয়তান যাব, দুটো জিনিস হয় তোকে দেওয়া হলো, তোকে দিয়ে দিলাম, তবে তুই একটা কথা কান খুলে শুনে রাখ, আমার বান্দারা আজীবন গুনাহ করবে, আমার বান্দারা গুনাহের সাগরে হাবুডুবু খাইবে, গুনাহ করতে করতে জাহান্নামের দ্বার প্রান্তে উপনীত হয়ে যাবে। তো এই সময়ে যদি আমার বান্দারা একটা বার যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আবার বান্দাদের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিয়ে আমি আমার বান্দাকে রহমতের চাদরে ঢাকাইয়া নিব। আমার ভাইরা, সন্তান যখন নিজের মাকে মা বলে ডাকে, নিজের বাবাকে বাবা বলে সন্তান ডাক দেয়, বাবার কলিজাটা ভরে যায়। কথা বলেন ঠিক কিনা? মা যখন বাচ্চার দিকে তাকায়, মা দীর্ঘ 10 মাস 10 দিন মাতৃগর্ভে রাখার কারণে নিজের সন্তানের প্রতি কত মায়া মহাব্বত ভালোবাসা গভীর হয়ে যায়। প্রসব বেদনার সময় মা নিজের জীবনটা হাতে রেখে প্রসব বেদনার যন্ত্রণা সহ্য করে বাচ্চাকে ডেলিভারি যখন দেয়, ওই বাচ্চা যখন দুনিয়াতে আসে, বাচ্চার চাঁদ মুখখানা, সন্তানের মুখখানা যখন মা একটাবার দেখে, মার সমস্ত কষ্ট, ক্লেশ, ব্যথা, বেদনা সব কিছু ভুলে দেন যিনি, তিনি কে? তাহলে চিন্তা করে দেখেন, যদি সন্তান মাকে মা বলে ডাকার কারণে মার কলিজাটা ভরে যায়, সমস্ত দুঃখ বেদনা সব কিছু ভরে যায়, মা সন্তানের চাঁদ মুখখানা বারংবার দেখে, যাহারে দীর্ঘ 10 দিন তুই আমার পেটে ছিলি, রাতের বেলায় ঘুমাইতে দেয় নাই, ডান দিকে ঘুমাইছে লাথি মেরেছি, বাম কেঁদে শুয়েছে লাথি মেরেছি, এরকম সোজা হয়ে শুয়েছে ঘুমাইতে দেয় নাই। ওই মা যখন এত কষ্ট সহ্য করার পরে আবার প্রসব বেদনার কষ্ট সহ্য করে, তারপরে যখন দুনিয়াতে আসে, ওই সন্তান যখন মায়ের কাছে ভুল করে, মা অনেক গালিগালাজ করে, তারপরে মার কলিজার মধ্যে বারবার পড়ায়। কথা বলেন ঠিক কিনা? মা ওই সন্তানকে তাকায়া, ওই সন্তানকে কাছে নিয়ে মা আদর করে, মা সব কিছু ভুলে যায়। অনুরূপভাবে আমার ভাইয়েরা, দীর্ঘ 10 মাস 10 দিন যখন সন্তানকে লালন করার কারণে, ধারণ করার কারণে, সন্তানের প্রতি যদি মায়ের ভালোবাসা এত প্রখর হয়, মায়ের ভালোবাসা যদি এত গভীর হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দীর্ঘ 10 মাস 10 দিন তোমার মায়ের পেটের মধ্যে কোনো কিচ্ছু ছিল না, অস্তিত্বহীন ছিলা, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দান করেছি। এরপরে 2টি হাত দিয়েছি, সুন্দর 2টি পা দিয়েছি, কথাগুলো বলার জন্য, মনের ব্যথা বেদনাগুলো খুলে বলার জন্য তোমাকে সুন্দরভাবে আমি একটা অন্তর দিয়েছি, একটি জবান দিয়েছি, যেই জবানে, যেই মুখে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবা, ব্যথা বেদনার কথাগুলো আমি আমার কাছে খুলে বলবা, এবং সুন্দর একটি মাথা দিয়েছি, যেই মাথা দ্বারা তুমি সব কিছু বুঝবা, শুনবা, সেই অনুপাতে দিনকাল অতিবাহিত করবা। বান্দা, যদি তোমার মাকে মা বলে ডাকার কারণে মার কলিজা নারী সেরা ধন, তুমি মার কলিজায় তোমার ধাক্কা মারে তোমার কথাটা, মাকে মা বলার কারণে যদি মা তোমাকে কলিজার মধ্যে নিয়ে নেয় বান্দা, তাহলে যে আমি আল্লাহ তোমাকে
এতদিন লালন করেছি, পালন করেছি, ছোট্ট কাল থেকে আমি বড় করেছি বান্দা। হাজারটা ভুল করবা, গুনাহের সাগরে হাবুডুবু খাইবা, তারপরও যদি তুমি একটা বার আমি আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার ধাক্কাটা আমার আসমানে নয়, সরাসরি এই ধাক্কাটা আমার আরশে আজিমে লেগে যায়। কবি বলেছেন, আরে আকিল না হো গাফিল, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन मुँह अपना रब को सामने दिखाना है। कदम सूए मरकद, कदम सूए मरकद, नजर सोए दुनिया, किधर जाना है और किधर देख रहा है। मुसलमान भाइरा আমার, কবি বলেন তুমি শিক্ষিত হও, অশিক্ষিত হও, জাহেল হও, মূর্খ হও, তোমার এই সুন্দর মুখখানি একদিন আল্লাহ তাআলাকে দেখাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই মুখটা আল্লাহর সামনে একদিন আমাকে আপনাকে দাঁড় হতে হবে। আমার ভাইরা, দুনিয়ার কোনো নিকটতম ঘনিষ্ঠ বন্ধুর সামনে লেনদেনের ক্ষেত্রে যদি টাকা নিয়ে সময় মতো টাকাটা দিতে না পারেন, তাহলে লজ্জায় মাথা যেন হেট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাদের সামনে যাওয়া যায় না, নিজেকে খুব খারাপ লাগে যে আহারে ওয়াদা করেছিলাম টাকাটা দিতে পারলাম না, তার সামনে লজ্জায় মাথা হেট হয়ে যায়, যাইতে পারি না। তাহলে মুসলমান চিন্তা করে দেখেন কত গুনাহের মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি, কত গুনাহ করেছি আমরা। রাতের অন্ধকারে গুনাহ করে ফেলেছি, চার দেয়ালের মাঝখানে গুনাহ করে ফেলেছি। দুনিয়ার কোনো চক্ষু জানে না, কোনো চক্ষু দেখে নাই, কোনো অন্তর পর্যন্ত কল্পনা করে নাই। কৃত্রিম রূপ নিয়ে মানুষের সামনে চলাচল করেছি। তাহলে এত খারাপ করেছি, এত বেহায়াপনা করেছি, সমাজের লোক যদি আমার গুনাহের কথা জানতো, এই সমাজ থেকে দূর দূর করে তাড়িয়ে দিত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এত গুনাহ করেছি, তারপরেও তো আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে নিয়ামত দিচ্ছেন, তার নিয়ামতগুলো আমরা ভক্ষণ করতেছি। গুনাহের কারণে আল্লাহ পাক তো আমার হাত লুলা করে দেয় নাই, গুনাহের দিকে পা দিয়ে ছুটছে, আল্লাহ পাক তো আমার পাটা লুলা করে দেয় নাই। এই চক্ষু দিয়ে কত খারাপ কিছু দেখছি, চক্ষু তো আল্লাহ পাক অন্ধ করে দেয় নাই। তাহলে দৈনন্দিন দিনের শুরু থেকে নিয়ে এমনও মুসলমান বান্দা বান্দি আমাদের সমাজে আছে, সারা দিন অতিবাহিত হয়ে যায়, একটা বারো আল্লাহর নাম পর্যন্ত উচ্চারণ করে না। কথা বলেন ঠিক কিনা? ওহে মুসলমান বান্দারা, তারপরেও চিন্তা করে দেখেন, সারাদিনের ক্লান্ত সেরে যখন রাত্রিবেলায় নিজের ঘরের মধ্যে ঢোকেন, আল্লাহ পাকের নিয়ামত রিজিক দুবেলা দুমুঠো রিজিক খেয়ে যখন আপনি ঘুমাইতে যান, আপনার চোখের মধ্যে কত আরামদায়ক ঘুম আল্লাহ পাক দিয়ে দেন, ঠিক কিনা? তাহলে চিন্তা করেছেন, সারাদিন কত নাফরমানি করি, একটা বার আল্লাহর নাম পর্যন্ত উচ্চারণ করি না আমরা, তারপর আল্লাহ পাক আমার আপনার চোখের ঘুম কারাইয়া নেয় না, ঠিক কিনা? আল্লাহ পাক আরামের ঘুম দিয়ে দেয়, এতটাই শান্তি লাগে, যার কারণে সারাটা দিনের সমস্ত ক্লান্ত দূর হয়ে যায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন যে শয়তান, যা তোকে এই দুটোই আবেদন তোর কবুল করলাম, এই দুটো চাওয়া আমি পূর্ণ করে দিলাম। এই জন্য আমার ভাইয়েরা, শয়তান বারংবার চেষ্টা করছে আমাকে আপনাকে লাইন থেকে বিচ্যুত করার জন্য। শয়তান বারংবার চেষ্টা করছে আমাকে আপনাকে আগামীর খপ্পরে যেন আমি আপনি পড়ে থাকি, আগামীর খপ্পরে ফেলে শয়তান আমাকে আপনাকে পথহারা করে সে দিশাহারা করে দিয়ে চলে যেতে চায়। এই জন্য শয়তান প্রত্যেকটা মুহূর্তে আমাদের সকলকে নেকির ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে শুধু আগামীর চক্করে ফেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? যদি আপনাকে প্রশ্ন করা হয়, বাজান আজ থেকে নিয়োগ করেন ইনশাল্লাহ ফজরের নামাজ জামাতে পড়বেন, অনেকে আছেন আলহামদুলিল্লাহ পড়েন, আবার অনেকে আছেন যে হুজুর ইনশাল্লাহ আগামীকাল থেকে আমি পড়বো। যদি জোহরের নামাজের দাওয়াত দেওয়া হয়, যে বলে হুজুর আজকে থেকে নয়, আগামী কয়েকদিন পর ইনশাল্লাহ আমি পড়বো। কথা কোন ঠিক কিনা? যখনই আমার আপনার অন্তরের মধ্যে এই আগামীর চক্করটা আসবে, তখনই
তখনই আমাকে আপনাকে বুঝতে হবে শয়তান আমাকে আপনাকে কুমন্ত্রণা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? শয়তান আমাকে আপনাকে কুমন্ত্রণা দেয়। প্রিয় ভাইরা আমার, জান্নাতে যাওয়া অতি সহজ, জান্নাতে যাওয়া অতি সহজ সোজা, কিন্তু শয়তানের বেড়া জালে আমরা আবদ্ধ। ঠিক কিনা? শয়তান আমাকে আপনাকে জান্নাত থেকে অনেক দূরে সরিয়ে নিতে যায়। ওই যে আল্লাহ তাআলার কাছে শপথ করেছে, ওগো আল্লাহ আমাকে এমন শক্তি দাও আমি যেন বনি আদমের রগ রেশায় প্রবেশ করে তাদেরকে জান্নাতের কাছ থেকে জাহান্নামে নিতে পারি। এই যে চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহকে, এই লক্ষ্যে শয়তান তার চ্যালেঞ্জ বাস্তবায়ন করার লক্ষ্যে সদা সর্বদা সে প্রচেষ্টা চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত তৈরি করছেন, শয়তান আল্লাহকে বলে, ওগো আল্লাহ এতগুলো জান্নাত বানিয়ে কি লাভ, পারলে জাহান্নাম আরো দুই একটা বাড়িয়ে বানান। আপনি আমাকে বানিয়েছেন জাহান্নামী, আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সবগুলো বান্দাকে জামাতে এনে জাহান্নামে ঢুকবো, পারলে জাহান্নাম আরো দুই একটা বাড়িয়ে বানান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কেন কেন? শয়তান বলল, লাআকুউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান আল্লাহ তাআলাকে বলে, ওগো আল্লাহ আপনার বান্দারা জামাতে নামাজ পড়তে যেতে চাইবে, আমি রাস্তার মধ্যে কুমন্ত্রণা দিব, ধোঁকা দিব, ওয়াসওয়াসা দিয়ে তাদেরকে গানের কনসার্টে নিয়ে যাব। আপনার বান্দারা তাফসীর মাহফিল শুনতে যেতে চাইবে, আমি তাদেরকে ধোঁকা দিয়ে মদের আড্ডাখানায় নিয়ে যাব, জুয়ার আসরে নিয়ে যাব। আপনি একটা বান্দাকেও জান্নাতে নিতে পারবেন না। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ জান্নাতে একটা বান্দাকেও আপনি পাইবেন না, আমি সবগুলো বান্দাকে ধোঁকা দিয়ে তাদেরকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আপনি একটা বান্দাকেও জান্নাতে নিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিরে শয়তান তুই আমার এই চ্যালেঞ্জ দিস? আমি তো সব রাজার বড় রাজার মহারাজা। কথা বলেন ঠিক কিনা? যখন তুই আমাকে চ্যালেঞ্জ দিলি, ঠিক আছে আমিও তোকে চ্যালেঞ্জ দিচ্ছি। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার ক্ষমতা দাপটের কসম, আমার মহানত্বের কসম, আমার বান্দারা আজীবন গুনাহ করবে, কোনো এক তাফসীর মাহফিলে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আমি আমার বান্দাদের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিব। কন্যা সুবহানাল্লাহ। তখন তুই কি করবি শয়তানের ঘরের শয়তান? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাগুফিরান্না লাহুম মা দামু ইস্তাগফিরুনি। যতক্ষণ আমার বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে, আমি আমার বান্দাদের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতেছেন আপনারা? এখন বিষয় হচ্ছে, অনেকের কাছে হয়তো কথাগুলো ভালো লাগতেছে না, কারণ ওই রং সং ঢং ঢাং, এই ওয়াজের ময়দানের এই প্যান্ডেলগুলো, স্টেজগুলো পবিত্র জায়গা, ঠিক কিনা? এখান থেকে দিনের সঠিক কথাগুলো প্রচার প্রসারের স্বার্থে আমাদেরকে শুনতে হবে, বলতে হবে, কিন্তু সেখানে তা হয় না। অনেক জায়গায় সার্কাস হয়, হয় কি হয় না? অনেক জায়গাতে মনে করেন হাসতে হাসতে বেহুশ, কোনো খবর নেই। পরের দিন আলোচনা হয়, বক্তা সেই রে হাসতে হাসতে একবার শুতে ফেল দিছে। এরকম বলি কি বলি না? বলে বিষয় হচ্ছে, দেখেন সেই লক্ষ্যে নয়, ওই ধরনের জোকারিগিরি বা ইত্যাদি, এই সেই বিভিন্ন রকমের ঢং সং যেগুলো কোরআন হাদিসে নাই, এই ধরনের কথাবার্তা বইলা মজমা জমায় একবারে হুহা করা হাসি, পরের দিন সকালে কোনো কিচ্ছু নাই, এই ধরনের কথাবার্তা ইনশাল্লাহ কখনোই আপনাদের সামনে আমি বলবো না ইনশাল্লাহ। সেই লক্ষ্যে হয়তো অনেকে মনে করতেছেন হুজুর এক ধাঁচে কথাই বলতেছে। যতক্ষণ কথা বলবো ইনশাল্লাহ কোরআন হাদিস ছাড়া একটা কথাও এদিক সেদিক যাবে না ইনশাআল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। জাহান্নাম কিন্তু সাধারণ কোনো জায়গা নয়, জাহান্নাম কঠিন একটা জায়গা। দুনিয়ার জমিনে
মোমবাতির সামনে, বাতির সামনে নিজের হাতের আঙ্গুলটা এক সেকেন্ড রাখা যায় না। কথা বলেন ঠিক কিনা? যখন রোদের প্রখরতা বেড়ে যায়, আমাদের মাথা থেকে ঘাম পড়ে যায়, আমরা কিন্তু সহ্য করতে পারি না, আমাদের প্রচন্ড কষ্ট হয়। সুতরাং জাহান্নাম সাধারণ কোনো জায়গা নয়, জাহান্নাম যে কঠিন একটা জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপরাধী হয়ে যে লোকটা আল্লাহর দরবারে উপস্থিত হবে তার জন্য জাহান্নাম অবধারিত। রব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবেন। আর যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার চারটা কারণ তারা বলবে। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাত আর জাহান্নামের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর জানালা সিস্টেম রেখে দিয়েছেন। সেই জানালা দিয়ে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে যে, ভাই আমরা তো একই এলাকাতে থেকেছি, একই গ্রামে বসবাস করেছি, একই দোকানের আমরা খাবার খেয়েছি, সদাপাতি কিনেছি, আজকে আমি জান্নাতে আসলাম, আপনি জাহান্নামে কেন? আমার ভাইরা, জাহান্নামীরা চিৎকার দিয়ে কান্না বিজড়িত কণ্ঠে তারা বলবে যে, ভাই জাহান্নামে আমরা এসেছি, চারটা কারণে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম দিয়েছেন। তারা কারণগুলো একটা একটা করে বলতে থাকবে। জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিনা ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণের কথা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে ভালো মুসল্লি ছিলাম না, ভালো নামাজি ছিলাম না। তাহলে ভালো নামাজি না থাকার কারণে, না হওয়ার কারণে সরাসরি জাহান্নামে গিয়েছে। এইদিকে আল্লাহ পাক আর এক আয়াতে বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধ্বংস নামাজীদের জন্য, নামাজীদের জন্য ধ্বংস অনিবার্য। আমি চক বরুণার মুসলমানদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আমাকে আপনাকে দিয়েছেন ধ্বংস এবং জাহান্নামে যাওয়ার জন্য নাকি? কথা বলেন। আল্লাহ পাক নামাজ দিয়েছেন আমাকে আপনাকে ধ্বংস এবং জাহান্নামে যাওয়ার জন্য নাকি অন্য কোথায় যাওয়ার জন্য? কথা বলেন। এবার যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করি, ওগো আল্লাহ, তাহলে ধ্বংস নামাজীদের জন্য কথা বললেন, তার মানে বোঝা যায় কিছু কিছু নামাজি আছে যারা নামাজ আদায় করার পরেও সরাসরি জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আমরা আল্লাহকে বলি, ওগো আল্লাহ, কোন সকল নামাজি নামাজ আদায় করার পরেও তারা জাহান্নামে যাবে, আপনি আমাদেরকে জানাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে জানাইয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাদের নামাজের ব্যাপারে বেখেয়াল উদাসীন থাকবে। এই বেখেয়াল বেখবর উদাসীনের তাফসীরের ব্যাখ্যা এসেছে, এই সকল নামাজি আমাদের সমাজে মোট 5 প্রকার। আওয়াজ দিয়ে বলেন কয় প্রকার? আরো আওয়াজ দিয়ে বলেন কয় প্রকার? আপনারা মিলে নেবেন ইনশাআল্লাহ। এই 5 প্রকার নামাজি, এই নামাজিদের জন্য ধ্বংস অনিবার্য। এ কথা কে বলছেন? কথা বলেন। 1 নম্বর হচ্ছে সাপ্তাহিক নামাজি। শুধু জুমার নামাজে মসজিদে পাওয়া যায় এমন মুসল্লি নামাজে মনে হয় আমাদের চক বরুণাতে নাই। কথা বলেন।
2 নম্বর হচ্ছে মাসিক নামাজি। সারা বছর যায় কোনো খবর নাই, রমজান মাসে মসজিদে পাওয়া যায় এমন নামাজি মনে হয় আমাদের কাহালুতে নাই। কথা বলেন আছে না নাই? রমজান মাসে নামাজ আদায় করেন, বেশ ভালো কথা, সুন্দর। কারণ রমজান মাসে মুমিনরা নামাজ পড়বে, মুমিনদের জন্য সওয়াব অর্জন করার একটা সিজন, ঠিক কিনা? মুমিনদের জন্য সওয়াব অর্জন করার একটা সিজন। এই সিজনে মুমিনরা সওয়াব অর্জন করবে, নেকি কুড়াইবে, কিন্তু বাকি মাসের কোনো খবর নাই। রমজানে একদম উপচে পড়া ভিড় মুসল্লিদেরকে পাওয়া যায়, এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? 3 নম্বর হচ্ছে সিজনাল নামাজি। সিজনাল নামাজি সারা বছর যায় কোনো খবর নাই, যেই মাত্র সবে কদর সবে বরাত আসে মসজিদে খাস্তা নিয়ে মারামারি, আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাহলে এই যে সবে কদর সবে বরাতে সারা রাত চকবরুণের মসজিদে 10 রাকাত, ধাপের মসজিদে 20 রাকাত, মহস্থানে 30 রাকাত, পরের দিন দেখবেন মাসাঙের ওপরে বিভিন্ন চা স্টলে গল্প ঝাড়ে যে কে গতকালকে 150 রাকাত পড়ছি, বাহ গতকালকে 150 রাকাত পড়ছি। কোনো লাভ আছে? কথা বলেন কোনো লাভ হবে? 4 নম্বর হচ্ছে বার্ষিক নামাজি। সারা বছর যায় কোনো খবর নাই, 2 ঈদের নামাজে ঈদগাহে পাওয়া যায় এমন নামাজি মনে হয় আমাদের বগুড়া জেলাতে নাই, আছে না নাই? 5 নম্বর হচ্ছে জানাজার নামাজি। বাড়ি থেকে মসজিদ বেশির থেকে বেশি 5-7 হাত, না হয় 15-20 হাত দূরে, দেখবেন নামাজে মসজিদে নাই, সুতানাতে অজুহাত, মেলা অজুহাত, এই সেই ধরবো পড়বো ইত্যাদি। আবার যদি ওই নেতার কাছে ওই লোকের কাছে ফোন আসে যে অমুক লোক মারা গেছে, দেখবেন দীর্ঘ 5-7 কিলোমিটার গাড়ি জার্নি করে আপনি নামাজ পড়ে যাবেন, গিয়ে দেখবেন আপনি সিরিয়াল পাচ্ছেন না, আর লক্ষ্য করে দেখবেন আপনার আগেই ওই মুসল্লি নামাজি দাঁড়াইয়া বক্তব্য দিচ্ছে, ঠিক কিনা? ভাষণ ঝরতেছে, ভাষণ মারে। তার মানে ফজরের 2 রাকাত সুন্নতের পূর্বে যে বক্তব্য দেওয়ার কোনো টাইম নাই, জানাজা নামাজে গেলেই বক্তব্য দেওয়ার সুযোগ হয়, ঠিক কিনা? এই যে নামাজের একটা সিস্টেম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 5 প্রকার নামাজীদের জন্য ধ্বংস অনিবার্য। তাহলে আমরা কি নিয়ত করতে পারি ইনশাল্লাহ যে এখন থেকে 5 ওয়াক্ত নামাজ যথারীতি জামাতে আদায় করব ইনশাল্লাহ? ইনশাল্লাহ নিয়ত করতে পারি ইনশাল্লাহ। দেখি 2 হাত তুলে আল্লাহরে দেখায় দেন, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করা তৌফিক দান করেন। যদি আওয়াজ দিয়ে বলেন আমিন। ওয়াদা কিন্তু করেছেন কার সাথে? কথা বলেন কার সাথে? ওয়াদার খেলাফ হলে কি হবে বুঝতেই পারছেন। ওয়াদা করেছেন আল্লাহর সাথে, আল্লাহকে ওয়াদা দিয়েছেন, ওয়াদার খেলাফ করলে কিন্তু পরিণতি খারাপ, ঠিক কি না? এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তাদের জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণের কথা তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণের কথা বলবে, দুনিয়াতে ভালো নামাজি ছিলাম না, ভালো মুসল্লি ছিলাম না। তাহলে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, মুসল্লি কারা? যারা শুধু সাপ্তাহিক নামাজ পড়ে, যারা মাসিক নামাজ পড়ে, যারা বাৎসরিক নামাজ পড়ে, যারা সিজদাল নামাজ পড়ে, এরাই কি মুসল্লি? নাকি যারা 365 দিন যতই ঝড় আসুক, তুফান আসুক, যা কিছু আসুক না কেন, প্রত্যেকটা মুহূর্তে আজানের ধুরি কানে বাজা মাত্রই সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করেন, তারাই মুসল্লি? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, জাহান্নাম সাধারণ কোনো জায়গা নয়, জাহান্নাম কঠিন একটা জায়গার নাম। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহু আকবার বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়ের আমার, অপরাধী হয়ে
যে লোকটা আল্লাহর দরবারে উপস্থিত হবে তার জন্য জাহান্নাম অবধারিত। রব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবেন। ওই লোকটা যখন জাহান্নামে পড়ে যাবে, জাহান্নামের অবস্থা এমন হবে, আল্লাহ তাআলা বলছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে সে মরবেও না বাঁচবেও না, জীবন মৃত্যু একটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে। আমার ভাইয়েরা, দুনিয়ার এই জীবনে জন্মালে মৃত্যুবরণ করতে হয়, এটা নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু যেই বান্দা যখন জাহান্নামে যাবে, জাহান্নামের কঠিন একটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে, সেখানে মরবেও না বাঁচবেও না, জীবন মৃত্যু একটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে। ওই জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের ব্যাপারে বলেছেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাহান্নামের প্রচণ্ড আওয়াজ এবং ওই জাহান্নামের আগুনটা উৎক্ষিপ্ত হয়ে জাহান্নামীদের কলিজা পর্যন্ত, অন্তর পর্যন্ত স্পর্শ করবে সেই আগুনের তাপ। শুধু তাই নয় আমার ভাইয়েরা, ওই জাহান্নামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাহান্নামীদের পাহারায় রাখা হবে এমন নির্মম কঠোর ব্যবহার, কর্কশ আওয়াজ, কর্কশ ভাষী, এই ধরনের ফেরেশতাদেরকে রাখা হবে, জাহান্নামীদের পাহারায় তারা নিয়োজিত থাকবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলছেন ও ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ জাহান্নাম সাধারণ কোনো জায়গা নয়, জাহান্নাম কঠিন একটা জায়গার নাম। সেই জায়গাতে খুব ভয়াবহ দৃশ্য হবে আমার ভাইয়েরা। আজ মুসলমান আমরা মনে করি, একটি কথা আমরা প্রয়োগ করে থাকি সমাজের মধ্যে যে নিজে বাঁচতে বাপের নাম, কথা বলেন ঠিক কিনা? আদৌ এই কথা মুসলমানের জবানে শোভা পায় না। মুসলমান কখনো নিজে বাঁচতে বাপের নাম এ কথা কোনো মুসলমান বলতে পারে না। মুসলমান তো পুরা জাতিকে, পুরা উম্মাকে বাঁচানোর ফিকির করবে, কথা বলেন ঠিক কিনা? শুধু তার জন্য গোষ্ঠীর নাম নয় আমার ভাইরা, যদি কোনো জাতি, কোনো মুসলমান সন্তান যখন কোনো জাতিকে যদি জাহান্নাম থেকে, জাহান্নামের রাস্তা থেকে বাঁচানোর ফিকির করে, জাহান্নাম থেকে আনার চেষ্টা করে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কাল কিয়ামত পর্যন্ত আগমনকারী সমগ্র উম্মতের মাঝে তার নামটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখাইয়া দিবে। এজন্য এই যে নিজে বাঁচতে বাপের নাম, যেগুলো শব্দ আমরা প্রয়োগ করে থাকি, বলি, এগুলো কখনো আমাদের জবানে শোভা পায়, কখনো নিজে বাঁচতে আপনি পারবেন না। প্রিয় ভাইরা, যদি কোনো মানুষ বিপদের মধ্যে পড়ে, সাইড থেকে আমরা আড়াল থেকে হাত তালি দেই আর মনে মনে হাসি যে যাহ ভালোই হচ্ছে, ঠিক কিনা? যে ভালোই হচ্ছে, খুব আনন্দে আছি। হক কথা বলার কারণে যদি নিজের নফসের বিরুদ্ধে কথাটা চলে যায়, সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত ওর সঙ্গে আমাদের কি হয় না? কেন এর ক্ষতি হলেই তো আমার শান্তি। এগুলো কোনো মুসলমানের জবানে শোভা পায়? কোনো মুসলমান এগুলো বলতে পারে না আমার ভাইয়েরা। কারণ দেখেন, নিজে বাঁচা কখনো যায় না। একটা উদাহরণ দিলে বুঝবেন আমার ভাইয়েরা। বনি ইসরাইলের একটি গোত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে বলছেন, গো জিবরিল, অমুক কওমটা তুমি ধ্বংস করে দাও। হযরতে জিবরিল আমিন ওই কওমটা ধ্বংস করার জন্য পর্যবেক্ষণ করে দেখেন
ওই কওমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটা নেককার পরেজগার বান্দা আছে, জীবনে গুনাহ কি জিনিস বোঝে নাই, গুনাহের ধারের কাছেও যায় নাই। লম্বা লম্বা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দেয়। হযরত জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, ওগো আল্লাহ, অমুক কওমটা আমাকে ধ্বংস করার জন্য বলেছেন, অমুক কওমের মধ্যে আপনার এমন একজন নেককার বান্দা আছে, এমন একজন পরেজগার বান্দা আছে, গুনাহ কোনোদিন করে নাই আল্লাহ, গুনাহের ধারের কাছেও যায় নাই। কারণ জানতে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে জানায় দেন, ও জিবরাইল, ওই কওমের মধ্যে ওই বান্দা যদিও সারা জীবন কোনো গুনাহের কাজ করে নাই, ইবাদত বন্দেগীতে কাটিয়েছে, সারা জীবন আমার গোলামি করেছে, কিন্তু সদা সর্বদা সে নিজে বাঁচার চেষ্টা করেছে, তার সঙ্গে অন্যায় হয়েছে, জুলুম হয়েছে, গুনাহের কাজ হয়েছে, তাদেরকে কোনো সময় ফেরানোর কোনো ফিকির করে নাই, শুধু নিজে জান্নাতে যাওয়ার চেষ্টা করেছে, পাড়া প্রতিবেশীকে জান্নাতে নেওয়ার ফিকির করে নাই, নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেছে, পাড়া প্রতিবেশীকে জাহান্নাম থেকে বাঁচানোর কোনো ফিকির করে নাই। যে ব্যক্তি নিজে বাঁচার চেষ্টা করে, পাড়া প্রতিবেশীকে বাঁচানোর ফিকির না করে, এমন ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকার চাইতে মরাই ভালো। দাও দাও পুরা কওমটা তুলে তার মাথার উপরে মেরে তাকে দিয়ে ধ্বংসর কাজ শুরু করে দাও। মুসলমান ভাইরা আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আজকাল দেখেন সমাজের এমন একটা পরিস্থিতি হয়েছে, কোন মানুষ আমরা শান্তির মধ্যে নাই, সন্তান নিয়ে চিন্তার মধ্যে আছি, স্ত্রীকে নিয়ে পেরেশানের মধ্যে আছি, যাদের টাকা আছে টাকা নিয়ে আছি, যাদের টাকা নাই তারাও টাকা উপার্জন করার ফিকিরে আছি। প্রত্যেকটা মানুষ আমরা হতাশার মধ্যে আছি। প্রিয় ভাইয়ের আমার, আজকে নিজে আমি নামাজ পড়তেছি, নিজে মসজিদে আমি আসলাম, আমার যুবক ছেলে যুবতী মেয়ে তাদের নামাজের কোনো ফিকির আমি করলাম না, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে নামাজের তাগিদ প্রয়োগ করলাম না। খোদার কসম করে বলছি রে চক বরুণার মুসলমান, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, কাল কিয়ামতের ময়দানে আপনি যতই হজ করেন, যতই নামাজ পড়েন, যতই চিল্লা দেন, যতই আপনি দান সদকা করেন, যা কিছু করেন না কেন, যদি কাল কিয়ামতের ময়দানে আপনার বিবি সাহেবা, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে কারো হাতে যদি জাহান্নামের হাত করা লেগে যায়, তাদের হিসাব না দেওয়া পর্যন্ত আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। এই জন্য শুধু নিজে বাঁচার চেষ্টা করলে হবে না। আজকাল আমরা নিজে নামাজে আসি, নিজের যুবতী মেয়ে তাগড়া যুবতী বেপরদা অবস্থায় স্কুলে চলাচল করছে, কলেজে চলাচল করে, কথা বলেন ঠিক কিনা? কলেজে যায়, তাদের ব্যাপারে কোনো গুরুত্ব নাই আমার আপনার। স্কুলে যাচ্ছি, নিজের সন্তান সারাটা দিন স্মার্টফোন নিয়ে সারা রাত্র অতিবাহিত করছে, নামাজ নাই, কালাম নাই, কোনো কিছু নাই, সারাটা দিন শুধু গেমস আর গেমস, গেমস খেলা নিয়ে ব্যস্ত। ওই সন্তানকে নামাজের কথা আমি বললাম না, আমার মেয়েকে নামাজের কথা বললাম না। নিজে নামাজে আসি, আমার স্ত্রী, আমার বউ সারাটা দিন স্টার জলসা নিয়ে পড়ে থাকে, ওই স্ত্রীকেও আমি নামাজের তাকে দিলাম না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেককেই তাদের অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। রাষ্ট্রপ্রধানকে জিজ্ঞাসা করা হবে, পুরো দেশটা কেমন করে পরিচালনা আপনি করেছেন। রাষ্ট্রীয় তহবিল থেকে গরিব দুঃখী অসহায়দের জন্য বিল বাজেট হয়, এই যে মনে করেন টিউবওয়েল, আবার সোলার, গর্ভবতী ভাতা, অনেক টাকা পয়সা বাজেট হয়, সেগুলো আস্তে আস্তে কিছু কিছু লোক আত্মসাৎ করে, কথা বলেন ঠিক কিনা? সরকারকে জবাবদেহি করতে হবে। সরকার আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, পুরা দেশটা তুমি কেমন করে পরিচালনা করেছো, হিসাব দাও। এমপিদেরকে প্রশ্ন করা হবে, মন্ত্রীদেরকে প্রশ্ন করা হবে,
ওয়ার্ডের মেম্বার চেয়ারম্যানদেরকে পর্যন্ত প্রশ্ন করা হবে। অনুরূপভাবে আপনি সংসারের গার্ডিয়ান, আপনি বাবা হিসাবেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকেও দাঁড় করাতে হবে। আপনাকেও আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন পুরা পরিবারটাকে, আপনার সন্তানকে, সন্ততিকে, আপনার ছেলে মেয়ে স্ত্রীকে কেমন করে পরিচালনা করেছে। চিন্তা করেছেন আপনি? আপনার কোনো ফিকির নাই। আপনি মনে করতেছেন যে ঝড় বৃষ্টি তুফান যা কিছু আসুক না কেন, নিজে নিজে মসজিদে যাব, নামাজ কালাম পড়ব, চিল্লা দিব, এ করব সে করব, যতই কাজ আসুক যা আসুক আজানের সঙ্গে সঙ্গে মসজিদে যান। কিন্তু আপনার যুবক ছেলে, কথা বলেন, আপনার যুবতী মেয়ে, তাদের ব্যাপারে আপনি কোনো ফিকির করলেন না। কিঞ্চিত পরিমাণ আপনাকে ছাড় দেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, আপনাকে জিজ্ঞাসা করা হবে, কোনো জবাব তখন থাকবে আমাদের? কোনো জবাব থাকবে আমাদের? কোনো জবাব আমাদের থাকবে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ জাহান্নাম সাধারণ কোনো জায়গা নয়, জাহান্নাম কঠিন একটা জায়গার নাম। ওই জাহান্নাম, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। সুতরাং ফিরাও মানুষকে জাহান্নামের রাস্তা থেকে, ফিরাও তোমার সন্তানদেরকে। আজকে যেই সব ছেলেমেয়েরা যাদের নামাজ কালাম নাই, রোজা নাই, কোনো কিচ্ছু নাই, যারা পরকালকে বিশ্বাস করে না, যারা মনে করে কোরআন হচ্ছে বেহেশত দোজখের কথা শুধুমাত্র, এর মধ্যে মানুষের দরকারি কোনো জিনিস নাই, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি কোনো কিচ্ছু নাই। সুতরাং দুনিয়ায় যদি সুখ সমৃদ্ধি পেতে চাও, তাহলে মানুষের তৈরি করা মতবাদ মেনে যাও। এই খেয়ালে যারা মানুষের তৈরি করা মতবাদের আন্দোলন করছে, মানুষের তৈরি করা মতবাদের দিকে আকৃষ্ট হচ্ছে, আপনি বাবা জেনে শুনেও যদি আপনার সন্তানকে না ফিরান, জাহান্নাম থেকে বাঁচাবার যদি চেষ্টা আপনি না করেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তানের ব্যাপারে যখন জাহান্নামের অর্ডার হয়ে যাবে, ওই সন্তান তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার ব্যাপারে নালিশ দায়ের করবে। আল্লাহ তাআলা বলছেন, রব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। মুসলমান ভাইরা আমার, ওই সন্তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ওগো আল্লাহ, হে আমাদের প্রভু, কে আমাদেরকে গোমরাহ করে দিল? জিনদের ভিতর থেকে আর মানুষের ভিতর থেকে কে আমাদেরকে বিভ্রান্ত করে দিল? আমাদের মা বাপ, আমাদের মুরব্বী, আমাদের নেতারা, কারা আমাদেরকে বিভ্রান্ত করলো? তোমার রাস্তা থেকে সরাই দিল গো মাওলা। আজকে ওই মা বাপ আর মুরব্বী নেতাগুলির তুমি নিয়ে আসো, তারপরে তাদেরকে পায়ের তলায় রেখে তারপরে তোমার জাহান্নামে যাব। তখন তারা বলবে, নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই সন্তানগুলো আল্লাহ তাআলাকে বলবে, ওগো আল্লাহ, ওই মা বাপ আর মুরব্বী তাদেরকে পায়ের তলায় রেখে তারপরে তোমার জাহান্নামে যাব। তাহলে চিন্তা করে দেখেন, যেই সন্তানের জন্য আপনি হাড় ভাঙ্গা পরিশ্রম করলেন, জীবনের সবটুকু বিলীন করে দিলেন, রক্তগুলো ক্ষয় করে যে সন্তানের জন্য আপনি উপার্জন করছেন, যে সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আপনার জীবনের সব কিছু আপনি ব্যয় করে দিলেন, ওই সন্তান যখন কাল কিয়ামতের ময়দানে, সেদিন কেউ কোনোদিন উপকারে আসবে না, কেউ কারো উপকারে আসবে না। আল্লাহ তাআলা বলছেন,
ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কাল কিয়ামতের ময়দানে সন্তান সন্ততি সম্পদ কোনো কিছুই কোনো মানুষের উপকারে আসবে না। সেই কিয়ামতের ময়দানে যখন সন্তান হয়ে নিজের বাবার বিরুদ্ধে নালিশ দায়ের করবে, তাহলে কত কঠিন একটা পরিস্থিতি হয়ে যাবে। বোঝেন কথাগুলো আমার ভাইরা। কাফেররা দেখবে, যখন দেখবে পশু পাখি নদী নালা পাহাড় পর্বত সব কিছু আস্তে আস্তে মাটির সঙ্গে মিশে যাচ্ছে, মাটির সঙ্গে বিলীন হয়ে যাচ্ছে, কাফেররা মনে করবে যে আহারে যদি তাদের মতো গরু ছাগলের মতো মাটির সঙ্গে মিশে যাইতাম কতই না ভালো হতো। ওই সময় আপনি একজন সন্তানের বাবা, আপনি একজন মুসলমান, আপনার ব্যাপারে যখন আপনার সন্তান নালিশ দায়ের করবে, আপনার মনে চাইবে যে আহারে আজকে কেউ আমার উপকার আসবে না, যদি আমার সামনে মাটিটা যদি ফাঁকা হওয়া যাইতো আমি মাটির মধ্যে ঢুকে যাইতাম। কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়ের আমার? এই জন্য সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করার লক্ষ্যে আমাকে আপনাকে ভূমিকা পালন করতে হবে। যদি ভূমিকা আমি আপনি পালন না করি তাহলে জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আপনার সন্তানকে আপনি বিসিএস ক্যাডার বানান, কোনো আপত্তি নাই। আপনার সন্তানকে সবচাইতে উচ্চ ডিগ্রিধারী বানান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই ডিগ্রিধারী বানানোর পূর্বে আপনার সন্তানের অন্তরের মধ্যে কোরআনের বীজটা বপন করে দেন। কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়ের আমার? দুনিয়ার জীবন যদি অল্প, দুনিয়ার এই সময়টা যদি অল্প, কিন্তু এই অল্প সময়ের দামটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। কারণ আমরা তো চালাক বলি তাদের যারা অল্প সময়ে বান্দিকে অনন্তকালের জান্নাতের মালিক বানায়া দিবে। আমরা জান্নাত চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? তাহলে জান্নাত চাইলেই হবে না, জান্নাতের কাজও করতে হবে, ঠিক কি না? জান্নাতের কাজ করার দরকার আছে না নাই মুসলমান ভাইরা আমার? এই জন্য দেখেন জান্নাত আমাদের কিন্তু খুব কাছাকাছি, খুব কাছে। যদি জান্নাত আমাদের কাছে, আমরা যদি জান্নাতে যাইতে না পারি, বিভিন্ন রকমের বেড়া দিয়ে যদি রাইখা দেই তাহলে কোনো কাজ হবে? কথা বলেন। নামাজটা যদি সুন্দর করে আমরা আদায় করতে পারি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে যেই সন্তানের জন্য আপনি আমি জীবনের সবটুকু ব্যয় করে দিলাম, হাড় ভাঙ্গা পরিশ্রম করে হালাল হারামের মধ্যে কোনো পার্থক্য করলাম না, কাল কিয়ামতের ময়দানে সেই সন্তান যখন আমার আপনার বিরুদ্ধে, আমার আপনার ব্যাপারে যখন মিথ্যা মামলা দায়ের করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নালিশ দিবে, তখন কিন্তু আমাদের ভয়াবহ একটা পরিস্থিতি হয়ে যাবে। সেই লক্ষ্যে মুসলমান ভাইয়ের আমার, জান্নাতে যাওয়ার জন্য আমাকে আপনাকে জান্নাতের কাজ করতে হবে এবং জাহান্নাম থেকে সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইতে হবে। কারণ দেখেন আজকে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী মানুষের তৈরি করা হাজার হাজার মতবাদের দিকে আকৃষ্ট হচ্ছে, হাজার হাজার মতবাদের আন্দোলন করেছে। আপনি জেনে শুনেও তাদেরকে ফেরাচ্ছেন না, তাদেরকে লাইন থেকে ফেরানোর চেষ্টা আপনি করছেন না। কাল কিয়ামতের ময়দানে কঠিন একটা পরিস্থিতি হয়ে যাবে। তখন আপনার সন্তান, আপনার ছেলে মেয়েরা তারা কিন্তু পড়াইতে চাইবে। তাদের এই অপরাধের করার কারণে, তাদেরকে সাহায্য সহযোগিতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে ঈমান আনয়ন করেছো, তোমরা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ ওই জাহান্নামে এমন একটা পরিস্থিতি হয়ে যাবে, আল্লাহ পাক বলেন আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমার ভাইরা, আল্লাহ
জাহান্নামীদের পাহারাদার এমন সব নির্মম কঠোর ব্যবহার, কর্কশ আওয়াজ, কর্কশ ভাষী, রূঢ় এবং নির্মম স্বভাবের ফেরেশতাদেরকে পরিচালক হিসাবে দেওয়া হবে। তারা আল্লাহ পাকের অর্ডারের বাইরে কোনো কাজ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন যা করতে হুকুম করবেন তারা তাই করবেন। সুতরাং তাদের কাছে কোনো কাকুতি মিনতি করে, অনুনয় বিনয় করে কিঞ্চিত পরিমাণ কোনো দয়া পাওয়া যাবে না, কারণ সেখানে অত্যন্ত কর্কশ, রূঢ় এবং নির্মম স্বভাবে ফেরেশতাদেরকে পরিচালক হিসাবে দেওয়া হবে। আল্লাহ তাআলা আরো বলেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম থিয়াবুম মিন নার। আল্লাহ তাআলা বলছেন, যারা জাহান্নামে যাবে ওই জাহান্নামীদেরকে আগুনের কাঁচি দিয়ে আগুনের পোশাক কেটে তৈরি করে পরিয়ে দেওয়া হবে। এই আগুনের পোশাকটা পরিয়ে দেওয়া মাত্রই তাদের পুরা শরীরটা ঝলসে যাবে, শরীরটা একদম পুরে সারকার হয়ে যাবে, চামড়াগুলো গলে গলে টপ টপ করে জমিনে পড়বে। তারপর আল্লাহ তাআলা বলছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। তাদেরকে যখন আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে, ওই পোশাক পরিয়ে দেওয়া মাত্রই তাদের পুরা শরীরটা ঝলসে যাবে, পুরা শরীরের চামড়াগুলো, গোস্তগুলো খুলে খুলে জমিনে পড়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নতুন করে আবার চামড়া পরিয়ে দিবেন, যাতে করে জাহান্নামের যন্ত্রণা, জাহান্নামের তীব্রতা, জাহান্নামের কষ্টটা যেন তারা অনুভব করতে পারে। শুধু তাই নয় আমার ভাইয়েরা, জাহান্নামীরা ক্ষুধার জ্বালায়, তৃষ্ণার যন্ত্রণায় তারা বারংবার আকাশের দিকে তাকাতে থাকবে, আর তারা আশাহত হবে, যাহারে যদি একটু বৃষ্টি হতো তাহলে আমরা পানি পান করতাম, কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো। তারাই আশাহত হবে আমার ভাইয়েরা। এক পর্যায়ে তারা আসমানের দিকে দেখবে, আকাশে কালো মেঘ জমে গিয়েছে। অল্পক্ষণের ভিতরে সেই কালো মেঘের মধ্য থেকে এত গরম বৃষ্টি পড়বে, রক্ত পড়বে, দুর্গন্ধযুক্ত পুষ পড়বে, যেগুলো তারা তৃষ্ণার জ্বালায় তারা খেয়ে ফেলবে। পান করা মাত্রই সঙ্গে সঙ্গে তাদের পেটের নাড়ি ভুঁড়ি আর কলিজাটা পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাবে। চিন্তা করে দেখেছেন কত কঠিন একটা পরিস্থিতি হবে। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে পানা চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে জাহান্নামের কঠিন মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করেন। জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন।